আজকের ভিডিওতে বলবো বর্তমান নিয়ে ভাবো। বর্তমানে তুমি কোন পরিস্থিতিতে আছো, কি করছো, কোথায় যাচ্ছ, তোমার মস্তিষ্কে কতটা সাফল্যের কথা কাজ কাজ করছে, তোমার মধ্যে কতটা সাফল্যটা ঠিক আছে, সেইটা নিয়ে ভাবো। অতীতে কি করেছো, ভবিষ্যতে কি করবে সেটা ভাবার দরকার নেই। তুমি বর্তমানে তোমার মেন টার্গেট কি? আমার জীবনে পুলিশের চাকরি বা ইউটিউবে কাজ করি বা পার্লার কাজ করি, এটা আমার অর্জন করতে হবে। আমার বর্তমানে এটা টার্গেট, বর্তমানে কেন, আজ থেকে আমার টার্গেট আগামী 2 বছর, কেন 2 দিনের মধ্যে আমি সেটা কিছুটা হলেও অর্জন করব। জানি না 2 বছরের জিনিস 2 দিনে হয়, কিন্তু বর্তমানে তোমার এটাই ভাবতে হবে যে আমার করতে হবে। আমি অতীতে যাই করি না কেন, অতীতে যতই খারাপ কাজ করি না কেন, যতই ভালো কাজ করি না কেন, সেটা আমার দেখার দরকার নেই। তো একটা ছোট্ট একটা গল্প বলি। একটা মেয়ে, সে কিনা আগে পড়াশোনা করতো, খুবই পড়াশোনা করতো, দিন রাত সব কিছু এক করে পড়াশোনা করতো। সেই সময় তার মাথায় প্রচুর মাথা ব্যথাও করতো, কিন্তু সে দিন রাত শুধু পড়াশোনাই করতো। তখন ছিল স্কুলে পড়তো, এখন সে কলেজে পড়ে। তো স্কুলে পড়া অবস্থায় সে কোনো টাইম ছিল না, কোনো কিছু ছিল না, খালি খাওয়া দাওয়া করতো আর কিচ্ছু করতো না, শুধু পড়তে যেত। বাদবাকি সময় সে সব সময় পড়া নিয়ে থাকতো। এর ফলে তার মাথায় অটোমেটিক প্রতিদিন, একদিন পর পর না, প্রতিদিনই ব্যথা হতো। এর ফলে সে দিন দিন ভেঙে পড়তে থাকে। ধীরে ধীরে সে আস্তে আস্তে পড়াশোনা কিছুটা কমিয়ে দিল। সে বুঝতে পেরেছে এত পড়লে আমার মাথায় কাজ করছে না। তো বর্তমানে সেই মেয়েটাই বুঝতে পারছে যে আমি যেগুলো অতীতে করেছি, ভুল করেছি। সে ভুল করেছে কি, সে সারাদিন না পড়ে যদি দিনে 5 ঘন্টা 6 ঘন্টা যদি মন দিয়ে পড়তো, তাহলেই কিন্তু অনেকটা অর্জন করা যেত, যেটা সে বর্তমানে এসে ভাবছে। কিন্তু বর্তমানে এসে যদি সে অতীতের সেই ভাবনাগুলো নিয়ে থাকে, তাহলে কিন্তু কখনোই আর এগোতে পারবে না। সে যা করেছে করেছে, এখন আর মাথা ব্যথা নেই। এখন যেটা করতে হবে, 5-6 ঘন্টা ধরে পড়তে হবে, আর বেশি না পড়েও আর বেশি দরকার নেই। 5-6 ঘন্টা যদি মন দিয়ে পড়ি, এটাই অনেক। সে বর্তমানে এটাই রাখছে। সে যদি অতীতের ভাবনা নিয়ে এখনও থাকতো, যদি সারা রাত পড়তে হবে, সারাদিন পড়তে হবে, এই সমস্ত ভাবনা নিয়ে যদি থাকতো, তাহলে বর্তমানে হয়তো তার আর এগোনো সম্ভব থাকতো না। তো অতীতের ভাবনা অতীতেই রেখে দাও। আর যেটা বলতে হয় ভবিষ্যৎ, হ্যাঁ, ভবিষ্যতের চিন্তা সবারই মাথায় কিছু না কিছু থাকে। ভবিষ্যতে কি করব, কোথায় যাব, কতটা টাকা ইনকাম করব, কি চাকরি করব, কতটা সাফল্য অর্জন করব, হ্যাঁ থাকে। এই করে যদি তুমি বর্তমান সময়টাকে নষ্ট করো, তাহলে তুমি একদম ভুল করছো। হ্যাঁ, তুমি করবে, সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু বর্তমানে তোমার কি করতে হবে, পরিশ্রম করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যদি ভবিষ্যতের কথা ভেবে তুমি বর্তমান সময়টাকে নষ্ট করো, তাহলে তোমার কখনোই ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। তো বর্তমানে যেটা করতে হবে, সেটা হলো নিজেকে ভাবতে হবে, নিজেকে সময় দিতে হবে। অতীতে কি করব, অতীতে কি করেছি, ভবিষ্যতে কি করব, সেটা মাথায় রেখে কোনো লাভ নেই। বর্তমানে যেটা করতে হবে, পরিশ্রম করতে হবে, সাফল্য অর্জন করতে হবে। সাফল্য না অর্জন করতে পারলে আবার চেষ্টা করতে হবে, এটাই তোমার মাথায় রাখতে হবে। সাফল্য না অর্জন করতে পারলে আবার চেষ্টা করব, এটাই তোমার মাথায় রাখতে হবে। তো অবশ্যই বর্তমান নিয়ে ভাবো, সাফল্য নিশ্চিত। আমি এটা বলতে পারি, বর্তমান নিয়ে ভাবো, সাফল্য নিশ্চিত। বর্তমান নিয়ে যদি না ভাবো, তাহলে কখনোই সাফল্য নিশ্চিত হবে না। অতীত ভবিষ্যৎ ভেবে কোনো লাভ নেই। ভবিষ্যতে আমি এই করব, হ্যাঁ, ভবিষ্যতে সেই সময়টা আসুক, তখন করবে, কিন্তু বর্তমানে তো তোমার ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়টাকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো বর্তমানটাকে কাজে লাগাও, সাফল্য তোমার হাতের মুঠোয়, একদম মুঠোয় আসবে। আজকের মতো এইটুকুই। নেক্সট দিন আরেকটা মোটিভেশন ভিডিও নিয়ে চলে আসবো। পাশে থাকবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি ভালো লাগে। আজকের মতো এইটুকুই।